আমি সারা বছর খুব ভালোভাবে পড়াশোনা করেছিলাম, আপনাদের পাশে থেকে ভালো কাজ করেছিলাম, কিন্তু পরীক্ষার সময় ভালো পরীক্ষা দিয়েও আমি ফেল করেছি। তাই আমাকে আবারও আগের ক্লাসে বসে পরীক্ষা দিতে হচ্ছে আপনাদের সামনে। আগের পরীক্ষায় আমার খাতা রিভিউ করার কোনো সুযোগ নেই এখানে। এর চেয়ে দুঃখজনক ঘটনা আর কি হতে পারে? হেরে মনের কষ্টে বলছেন কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জ বিধানসভার গৌরী অঞ্চলে গিয়ে কর্মী সমর্থকদের সামনে আবেগতাড়িত হয়ে এই মন্তব্যই করলেন রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। তিনি বলছেন, আপনার বাড়ির ছেলে যদি সারা বছর খুব ভালোভাবে পড়াশোনা করে থাকে আর পরীক্ষার সময় দেখা যায় সে ফেল করেছে, তাহলে সেই খাতা রিভিউ করার জন্য আপনি সুযোগ পাবেন, পরে পাসও করে যেতে পারে আপনার ছেলে। কিন্তু আমি পরীক্ষায় ফেল করেছি, ভালো পরীক্ষা দিয়েও, কিন্তু আমার কোনো সুযোগ নেই সেই পরীক্ষার ফল রিভিউ করার। তিনি আরও বলছেন, আমি কৃষ্ণ কল্যাণী সারা বছর মানুষের জন্য কাজ করেছিলাম, আমিও পরীক্ষায় বসেছিলাম, হয়তো আমি পরীক্ষায় ফেল করে গিয়েছি, কিন্তু আমার কাছে খাতা যাচাই করার অপশানটা নেই, তাই আমাকে সেম ক্লাসেই আবার আমাকে পরীক্ষা দিতে হচ্ছে আপনাদের সামনে। তো আমি জানি না মানুষ নিজের মতো নিজের মতদান কি চিন্তা ভাবনা করে প্রদান করে। আমরা সারা বছর আপনাদের জন্য কাজ করি, আমাদের দলের নেতৃত্বরা কাজ করে, যখন বলেন তখন আমরা দৌড়ে ছুটে আসি। কারো বাড়িতে আগুন লাগলো, খবর পেলাম, চলে আসলাম। কারো রক্ত লাগবে, রক্ত জোগাড় করে দিলাম। কারো হসপিটালে আইসিইউ বেড লাগবে, সেটাও জোগাড় করে দিলাম। তার বিনিময়ে শুধু চেয়েছিলাম আপনাদের আশীর্বাদ আর ভালোবাসাটা যাতে আমরা পাই। এবার শোনাবো কি বলছেন কৃষ্ণ কল্যাণী। যে আপনার ছেলেটা ফেল করে গিয়েছে, আপনি ছেলের কাছে শুনলেন তুমি সারা বছর পরীক্ষাও ভালো দিয়েছো, তুমি ফেল করে গিয়েছো। আমার যে ছেলেটার অভিভাবক ছিলেন, মায়েরা বাবারা ছিলেন, তারা বিশ্বাস করতে পারেননি যে আমার ছেলে পরীক্ষায় ফেল করতে পারে। সেই জন্য তারা আবেদন করে যে আমরা খাতাটা পুনরায় যাচাই করতে চাই। তারপর খাতাটা হয়তো বা পুনরায় যাচাই হয়েছিল, হয়তো বা সে পাস করে নিয়েছে। কিন্তু আমি কৃষ্ণ কল্যাণী সারা বছর মানুষের জন্য কাজ করেছিলাম, আমিও পরীক্ষায় বসেছিলাম। হয়তো আমি পরীক্ষায় ফেল করে গিয়েছি, কিন্তু আমার কাছে খাতা যাচাই করার অপশনটা নেই। আমাকে ওই সেম ক্লাসেই আবার পরীক্ষা দিতে হচ্ছে আপনাদের সামনে। তো আমি জানি না মানুষ নিজের মতদান কি চিন্তা ভাবনা করে প্রদান করে। আমরা সারা বছর আপনাদের জন্য কাজ করি, আমাদের দলের নেতৃত্বরা কাজ করে, যখন বলেন তখন আমরা দৌড়ে ছুটে আসি। কারোর বাড়িতে আগুন লাগলো, খবর পেলাম, চলে আসলাম। কারো রক্ত লাগবে, রক্ত জোগাড় করে দিলাম। কাউকে হসপিটালে আইসিইউ বেড লাগবে, সেটা জোগাড় করে দিলাম। কেউ অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে গেছে, ভালো রেজাল্ট করেছে, পড়াশোনার জন্য, উচ্চ শিক্ষা অর্জন করার জন্য অর্থনৈতিক ভাবে সেটাও সাহায্য করে এগিয়ে দিলাম। কেউ গরিব দুঃখীরা আছেন, তাদের পাশে দাঁড়ালাম। তার বিনিময়ে কি চাইছিলাম? আপনাদের কাছে কোনো কিছু চাইনি। তার বিনিময়ে শুধু চেয়েছিলাম যে আপনাদের আশীর্বাদ আর ভালোবাসাটা যাতে আমরা পাই। তিনি আরো বলেন, আজকে অযোধ্যায় কি হলো তার নিরিখে গৌরীতে ভোট হবে। আজকে একটা জিনিস দেখুন, লোকসভা নির্বাচনে আমি বলেছিলাম, 4 জন শঙ্করাচার্য বলেছিলেন যে রাম মন্দির অর্ধ নির্মিত, তার নির্মাণ সম্পন্ন হয়নি, তা সত্ত্বেও রাম প্রতিষ্ঠা হয়। এটা ঘোর পাপ হবে, এটা হওয়া উচিত নয়। কিন্তু বিজেপি ভোটের লালসায় অর্ধনির্মিত মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করলেন। তাতে রামচন্দ্র তাদের মাপ করলেন না, অযোধ্যাতেই তাদের হারতে হলো। আজকে বিজেপি অযোধ্যাতেই হেরেছে। তিনি আরও বলেন, পুণ্য এখানেই আছে, পাপ এখানেই আছে, ভোগ এখানেই আছে। ভোটের সময় কে একজন চলে এলেন সহজাতি, তিনি ভোট ভাগ করে নিলেন, তাতে কোনো অসুবিধে নেই। কৃষ্ণ কল্যাণী এদিন গৌরী অঞ্চলের মানুষের উদ্দেশ্যে বলেন, আপনারা একবারও চিন্তা করবেন না, এই গৌরী অঞ্চলে 63 বছর পর কেউ যদি মাইনরিটি প্রধান হয়ে থাকে, সেটা কৃষ্ণ কল্যাণী করে দিয়েছে। কি বলছেন কৃষ্ণ কল্যাণী আরও শোনাবো।
আজকে গুজরাটে কি হলো, তার নিরিখে গৌরীতে ভোট হবে। আজকে অযোধ্যায় কি হলো, তার নিরিখে গৌরীতে ভোট হবে। আজকে একটা জিনিস দেখুন, বিশেষ করে আমার সামনে মায়েরা দিদিরা আছেন, লোকসভা নির্বাচনে আমি বলেছিলাম, 4 জন শঙ্করাচার্য বলেছেন যে রাম মন্দির, অর্ধ নির্মিত রাম মন্দির, তার নির্মাণ সম্পন্ন হয়নি, তা সত্ত্বেও প্রতিষ্ঠিত হয়, এটা ঘোর পাপ হবে, এটা হওয়া উচিত না। কিন্তু বিজেপি ভোটের লালসায় অর্ধ নির্মিত মন্দিরে প্রাণ প্রতিষ্ঠাতা করলেন। তাদের রামচন্দ্র মাফ করলেন না, অযোধ্যায় তাদেরকে হারালেন। আজকে বিজেপি অযোধ্যায় হেরেছে। একটা কথা মনে রাখবেন, আজকে মনে রাখবেন, পুণ্য এখানেই আছে। আমাদের প্রতিনিধি তন্ময় চক্রবর্তী কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো। সারা বছর ভালো কাজ করেও আমি পরীক্ষায় ফেল করেছি, কিন্তু আমার রিভিউ করার কোনো সুযোগ নেই, এমন মন্তব্য করেই কিন্তু একটা চাঞ্চল্য সৃষ্টি করেছেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। সম্প্রতি লোকসভা নির্বাচন হয়ে গেল, আর সেই লোকসভা নির্বাচনে ৬৮,০০০-এরও বেশি ভোটে তিনি বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের কাছে পরাজিত হন। এরপর আবার কিন্তু রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন হতে চলছে, আর এই উপনির্বাচনে তিনি আবার এই তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন। কারণ বিগত দিনে তিনি কিন্তু রায়গঞ্জের বিধায়ক ছিলেন, যখন বিধায়ক হয়েছিলেন তখন কিন্তু তিনি বিজেপির থেকে নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে তিনি তৃণমূল কংগ্রেসে চলে যান এবং সেখান থেকে কিন্তু তিনি তাকে যে ইস্তফা দিতে হয় যে বিজেপি যে বিধায়ক পদ থেকে, এবং তার জন্যই রায়গঞ্জ বিধানসভার কিন্তু উপনির্বাচন হতে চলছে। আর তিনি গৌরী অঞ্চল অর্থাৎ রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের যে গৌরী অঞ্চল, সেখানে তিনি প্রচার করতে যান। এই বিধানসভা যে লড়াই, সেই লড়াইয়ের জন্য তিনি প্রচারে যান এবং সেখানে তিনি আবেগ তাড়িত হয়ে বলেন যে আপনার বাড়ির ছেলে যদি সারা বছর ভালো পড়াশোনা করে, পরীক্ষায় যদি ফেল করে, তখন আপনারা সুযোগ পাবেন কিন্তু রিভিউ করার, আর রিভিউ করার পরে কিন্তু পাশও করে যেতে পারে আপনার ছেলে। কিন্তু আমি ভালো পড়াশোনা করেও আমি যে ফেল করেছি, আর তার জন্য আমাকে আবারও আগের ক্লাসে থেকে আপনাদের সামনে আবার পরীক্ষা দিতে হচ্ছে। হ্যাঁ, আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।